আজকে সাধারণ জ্ঞান আপডেট তথ্য 13 নভেম্বর 2020। 1 নম্বর প্রশ্ন, আনভিসা কোন দেশ দ্বারা পরিচালিত স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা? উত্তর ব্রাজিল। প্রশ্ন 2, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ পদে কাকে নিয়োগ ঘোষণা দিয়েছেন? উত্তর রন ক্লেইন। প্রশ্ন 3, এডেল গিভ ইউরান ইন্ডিয়া ফিলান্থ্রপি লিস্ট 2020 এর তথ্য মতে কে ভারতের জনহিতৈষীর তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছেন? উত্তর আজিম প্রেমজি। তিনি দিনে 22 কোটি রুপি বা 25 কোটি টাকার বেশি দান করেন। প্রশ্নটা আমি আবার বলছি। 3 নম্বর প্রশ্ন, এডেল গিভ ইউরান ইন্ডিয়া ফিলান্থ্রপি লিস্ট 2020 তথ্য মতে কে ভারতের জনহিতৈষীর তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছেন? উত্তর আজিম প্রেমজি। তিনি দিনে 22 কোটি রুপি বা 25 কোটি টাকার বেশি দান করেন। প্রশ্ন 4, সম্প্রতি কোন দেশের গণতন্ত্রপন্থী আইন প্রণেতারা গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন? উত্তর হংকং। প্রশ্ন 5, সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা ফার্স্ট গ্লোবাল আয়োজিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? উত্তর বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দেশ চিলি ও আলজেরিয়া। প্রশ্নটি আবার বলছি। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা ফার্স্ট গ্লোবাল আয়োজিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? উত্তর বাংলাদেশ। দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী দেশ চিলি ও আলজেরিয়া। প্রশ্ন 6, রাশিয়া প্রস্তাবিত কয় দফা শান্তি চুক্তিতে রাজি হয় আর্মেনিয়া ও আজারবাইজান? উত্তর 9 দফা। সেই চুক্তিতে সই করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। প্রশ্ন 7, বিশ্বব্যাংকের মতে হতদরিদ্র মানুষের সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর ষষ্ঠ। প্রথম স্থানে ভারত। প্রশ্ন 8, মধ্য এশিয়ার কোন দেশে প্রথমবারের মতো খুলল বাংলাদেশের শ্রমবাজার? উত্তর উজবেকিস্তান। প্রশ্ন 9, টাইফুন ভামকোর প্রভাবে সম্প্রতি কোন দেশ ব্যাপক বৃষ্টিপাতের ফলে ম্যানিলার মারিকিনা সিটি এলাকায় প্রায় 40,000 বাড়ি আংশিক বা পুরোপুরি ডুবে গেছে? উত্তর ফিলিপাইন। প্রশ্ন 10, সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট মার্টিন বিজকারকে অভিশংসন ও ক্ষমতাচ্যুত করেছে দেশটির আইনসভা কংগ্রেস? উত্তর পেরু। প্রশ্নটি আমি আবার বলছি। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট মার্টিন বিজকারাকে অভিশংসন ও ক্ষমতাচ্যুত করেছে দেশটির আইনসভা কংগ্রেস? উত্তর পেরু। এখানে আমরা জানতে পারলাম পেরুর আইনসভার নাম কংগ্রেস। আমরা চলে যাব আপডেট তথ্য 12 নভেম্বর 2020-এর। এখানে প্রথম প্রশ্ন, যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের রাজ্য সিনেটর হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উত্তর সারা ম্যাকব্রাইড, ডেমোক্রেটিক প্রার্থী। প্রশ্ন 2, গিলগিট বাল্টিস্তানকে পাকিস্তানের কততম প্রদেশ হিসেবে ঘোষণা করেছে? উত্তর পঞ্চম। প্রশ্ন 3, কোন দেশের মধ্যে এবং মধ্য পার্বত্য অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় মোলাভির আঘাতে কমপক্ষে 39 জনের প্রাণহানি ঘটেছে? উত্তর ভিয়েতনাম। প্রশ্ন 4, বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম কত ধরনের মশলার গুঁড়া, স্লাইস কিংবা পেস্ট বা সস, আচার ইত্যাদি তৈরি ও মোড়কজাত করার নতুন প্রযুক্তি ও পদ্ধতি উদ্ভাবন করেছেন? উত্তর 18 ধরনের। প্রশ্ন 5, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ও তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষ থেকে কি নামের ওয়েবসাইট খোলা হয়েছে? উত্তর ট্রানজিশন টিম। প্রশ্ন 6, বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো কতটি আধুনিক জাহাজ? উত্তর 5টি, যথা ফ্রিগেট বনৌজা ও ওমর ফারুক, আবু উবায়দা, করভেট যুদ্ধজাহাজ প্রত্যাশা এবং 2 জরিপ জাহাজ বনৌজা দর্শক ও তল্লাশি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর শিল্পনগরে বিনিয়োগ লক্ষ্যমাত্রা $40 বিলিয়ন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর হবে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। এখানকার শিল্প কারখানায় বিনিয়োগের লক্ষ্যমাত্রা $40 বিলিয়ন। ফেনীর সোনাগাজী, চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড অর্থনৈতিক অঞ্চল নিয়ে গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন বিষয়ে বৃহস্পতিবার সকালে ফেনীতে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি বলেন, বিশ্বমানের সব সুযোগ সুবিধা নিয়ে ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড উপজেলা নিয়ে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থেকে 10 কিলোমিটার এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে 65 কিলোমিটার দূরে স্থাপিত এ শিল্পনগরে বিনিয়োগকারীদের জন্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্থাপন করা হয়েছে। তিনি জানান, শিল্প নগরীর জন্য প্রস্তাবিত 31,000 একর জমিতে 123 বিনিয়োগকারীকে 1,61,000 কোটি টাকা বিনিয়োগ অনুমোদন করা হয়েছে। দেশের 15 লাখ মানুষের কাজের ঠিকানা হবে এ শিল্পনগর। প্রকল্পের অগ্রগতির বিষয়ে কর্মশালায় বলা হয়, 19.5 কিলোমিটার সমুদ্র তীরবর্তী বাঁধ নির্মাণ কাজের ভৌত অগ্রগতি 90% শেষ হয়েছে। 324.58 কোটি টাকা ব্যয়ে 230 kVA গ্রিড স্টেশনের কাজ 92% সম্পন্ন হয়েছে। 1090 কোটি টাকা ব্যয়ে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহসাই উৎপাদন শুরু করতে পারবে। 187 কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা সরণি নির্মাণ কাজও 90% হয়েছে। এছাড়াও প্রকল্প এলাকায় যাতায়াত সুবিধায় 18টি কালভার্ট নির্মাণ ও 2 লেনের 10 কিলোমিটার সড়কের নির্মাণ কাজও শেষ হয়েছে। 398 কোটি টাকা ব্যয়ে 17 কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 2000 একর ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। 3,156 কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণ কাজ ও 90% শেষ হয়েছে। সমুদ্র উপকূলীয় হওয়ায় জলোচ্ছ্বাস ঠেকাতে বাঁধ নির্মাণ করা হবে। ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে 26টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন শুরুর প্রক্রিয়ায় রয়েছে। এছাড়াও 37টি শিল্প প্রতিষ্ঠান নির্মাণাধীন। তিনি বলেন, অনেকের জীবনের শেষ সম্বলটুকু রাষ্ট্রকে দিচ্ছে উন্নয়নের জন্য। তারাও আমাদের উন্নয়ন সহযোগী। তাদের ভূমির ন্যায্য মূল্য মানবিকভাবে দেখতে হবে। কর্মশালায় অতিথির বক্তব্যে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী মিরসরাই এলাকা ও ফেনীর সোনাগাজীতে ভূমির মূল্য নির্ধারণে বৈষম্য দূর করে যৌক্তিক মূল্য নির্ধারণের আহ্বান জানান। নৌবহরে 3টি আধুনিক যুদ্ধ জাহাজ প্রত্যাশা, ওমর ফারুক, আবু উবায়দা। সর্বোচ্চ 25 নটিক্যাল মাইল গতিবেগ। শত্রুর বিমান, জাহাজ এবং স্থাপনে আঘাত আনতে সক্ষম। ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল। আধুনিক 3D রাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম, রাডার জ্যামিং সিস্টেম। সাগরে আহরিত মাছ সংরক্ষণে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। আধুনিক পদ্ধতিতে উৎপাদন হবে শুটকি। স্থাপন করা হবে স্বয়ংসম্পূর্ণ শুটকি প্রক্রিয়া কেন্দ্র। বছরে উৎপাদন হবে 14,000 মেট্রিক টন মানসম্পন্ন শুটকি। 4,609টি জেলে পরিবার সহ কর্মসংস্থানের সুযোগ হবে 10,000 লোকের। মানবতা নেত্রী শেখ হাসিনাকে বিশ্ববাসীর দেওয়া উপাধি লেডি অব ঢাকা। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস। প্রাচ্যের নতুন তারকা সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র খলিজ টাইমস। বিশ্বের নেতা বিরল মানবতার নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিশ্ব মানবতার বিবেক কলম্বিয়ার প্রেসিডেন্ট। রেমিটেন্স আয়ের ক্ষেত্রে রেকর্ড। গত 8 মাসে রেমিটেন্স এসেছে 1,25,213 কোটি 50 লাখ টাকা। মার্চ মাসে 128 কোটি 60 লাখ ডলার, এপ্রিলে 104 কোটি 10 লাখ ডলার, মে
$174,50,00,000, জুন $183,10,00,000, জুলাই মাসে $260,00,000, অক্টোবর মাসে $211,20,00,000। যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না, সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না। উইনস্টন চার্চিল, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।